হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। আজকে হবে অরিফিশ মিটার। জিনিসটা ওই একই জিনিস, ভেঞ্চুরি মিটারের মতন। আচ্ছা, উম, দাঁড়া। এই যে এই ফর্মুলাটা লিখে নে। অরিফিশ মিটার লিখেছিস? হ্যাঁ। হ্যাঁ স্যার, লিখলাম। লিখেছিস? হুম। ভেঞ্চুরি মিটার আর অরিফিশ মিটারের বেসিক ডিফারেন্স গুলো বলে দিচ্ছি। ভেঞ্চুরি মিটারে তোর পাইপ লাইনের ইনসাইডে থাকে মিটারটা, ডিভাইসটা। অরিফিশ মিটারে তোর সাইডে থাকে, ওয়ালের সাইডে, মানে এই যে এইখানে সাইডে। আচ্ছা, এই ফর্মুলা, এই অঙ্কটা লিখে থাক। 6.39 এটা। হ্যাঁ, এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, এটাই কি করাবো? এটাই কর। অরিফিশ মিটার আর করাতে হবে রেট্রোমিটার, এলভোমিটার আর ফেরেট টিউব। এই কটা করিয়ে আমি একবার সিলেবাসটা চেক করব। আর কিছু এই চ্যাপ্টারে বাকি থাকলে আজকে আমি করিয়ে দেবো। মানে এটা শেষ হয়ে যাবে? চেষ্টা তো করছি আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া।
হ্যাঁ স্যার। হুম, তাহলে কি কি গিভেন আছে? ডায়ামিটার অফ দ্য পাইপ দুটোই, পাইপেরও দেওয়া রয়েছে, ডায়ামিটার অফ দ্য অরিফিসও দেওয়া রয়েছে। এই অরিফিস মিটার এক্সপেরিমেন্ট করেছিস? না, ফ্লুইড এখনো হয়নি, পড়াইনি। ও, মানে চ্যাপ্টার পড়ায়নি, মানে এক্সপেরিমেন্ট, মানে ল্যাব। হ্যাঁ ল্যাব বলছি, হয়নি হয়নি, ল্যাব হয়নি। ও, কোনো ল্যাবই হয়নি এখন ফ্লুইডে? না, একটা হয়েছে, ওই রেসিপ্রোকাল কে পাম্প। করায়? রেসিপ্রোকাল পাম্প, ও, রেসিপ্রোকাল পাম্প, ঠিক আছে। ওইটাই একটাই হয়েছে, আর কিছু হয়নি। ঠিক আছে, এবার দেখ, স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল দেওয়া রয়েছে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে মার্কিউরি তোর এইচ দেওয়া রয়েছে, কোএফিসিয়েন্ট হুম। অফ মিটার দেওয়া রয়েছে। তাহলে আমি ফর্মুলা কি জানি, কি চেয়েছে? রেট অফ ডিসচার্জ মানে কিউ। কিউ এর ফর্মুলা কি? কিউ ইজ ইকাল টু সিডি হ্যাঁ, A0 × A1 রুট রুট ওভার টু টু জি। জিএইচ, তারপর A1 A0, ঠিক আছে। এবার হ্যাঁ দেখ, তার মানে আমি A0 আর A0 বের করতে হবে, পারবো বের করতে? A0 হলো এরিয়া অফ পাইপ, A1, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, A1, পারবো A1 পারবো। হলো এরিয়া অফ পাইপ, এরিয়া অফ অরিফিস হলো A0। পারবো, হ্যাঁ। হয়ে গেল। এবার হুম। জি তুই জানিস, 9.81, জি হ্যাঁ, 9.81। ঠিক আছে। আহ, বাকি সিডিও জানিস, সব জানিস। এবার যেটা হলো পয়েন্ট, সেটা হলো অয়েলের এজ দেওয়া রয়েছে, মার্কিউরি ডিফারেন্সিয়াল। তাহলে আমাকে বার করতে হবে এইচ। হ্যাঁ, এইচটা দেওয়া নেই। এইচটা আমি দেওয়া দেখছি নেই, এইচ এইচটা বার দেওয়া করতে নেই। হবে, ওয়াই দেওয়া আছে। কি দেওয়া আছে স্যার? ওয়াই ওই যে 400 mm অফ মার্কিউরি, ও রিডিং হ্যাঁ হ্যাঁ, অফ রিডিং অফ ডিফারেন্সিয়াল। ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এইচ এর ফর্মুলা হ্যাঁ। আমি জানি, ভেতরে যদি হালকা লিকুইড থাকে আর বাইরে যদি ম্যানোমিটারে যদি হেভি লিকুইড থাকে, এইচ ইজ ইকাল টু হ্যাঁ, ওই ওয়াই অফ এস অফ এল এল বাই এস অফ এইচ এল, লাইট কেন, হেভি লিকুইড, ডিভাইডেড বাই এস এল, যাই খুশি, -1। এস অয়েল না লিখে এস লাইট লিকুইড লিখি, এল এল, নিচে এল এল। মনে পড়েছে? হ্যাঁ, মনে তো পড়েছে, কিন্তু এখানে মার্কিউরিটা আমরা 13.6 ধরে নেব। হ্যাঁ, আর অয়েল ভেতরে রয়েছে 0.88, বসি এইচ বার কর, এইচ বার তাহলে করে। 9.81 × 0.88। কোথায়? ওই এস অফ এল এল এ। না না, এখানে ওইসব কিছু করবি না, এখানে প্লেন এইচ বার কর, 13.6 ডিভাইড বাই 0.88। ও আচ্ছা স্যার, এখানে এসটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর আমরা তাহলে ওইটা কিসে করতাম জানো, রো ইনটু রোটা জি। হলো এস, রো আর এস এক, রো অর রো অর এস ইন্টু জি আচ্ছা। করি, জি করলে আসে ডাব্লু। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এস বা রোটা একই জিনিস না? এটা স্পেসিফিক ওয়েট, এরা স্পেসিফিক গ্র্যাভিটি লিখেছে, স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ঠিক আছে, এবার তাহলে এইচটা বের করবো। হুম, এইচ বার করে কিউ বার করে ফেল। এগুলো বের করতে হবে তো। হুম, হাইটটা বের করি। এইচ,
সব মিটারে কনভার্ট করে নেবো স্যার? হুম। স্যার 5.78। 5.78 মিটার হলো অয়েলের। এবার এবার এটাকে যদি এবার ওয়াটারের বের করতে হয়, এর সঙ্গে 9.81 গুণ করতে হবে, কিন্তু বের করার দরকার নেই, কারণ আমরা জি ইন্টু এইচ করবোই ফর্মুলা কিউতে। হ্যাঁ ওখানে কর, কিউ বার কর। হ্যাঁ, দাঁড়ান, আমি আপনাকে ওই এ এ দুটো বলে দিচ্ছি, একবার একটু দেখে নেবেন ঠিক আছে কিনা। স্যার আজকে CA4 এর রুটিন বের করেছে, দেখেছেন? আমি ঘর থেকে দেখবো। আজকে তো আমার কলেজে যেতে পারিনি, আজকে একটু শরীর খারাপ। ও, যা কি জ্বর নাকি? না, একটু খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে গেছে। ও, 6 তারিখ থেকে ডেট ফেলেছে দেখলাম। স্যার A1টা 0.045, আর কি বলবো, ওটা 0.012। ঠিক আছে।
আচ্ছা, কলেজে গরম লেগেছে? হুম গরম কেমন? হুম দারুণ গরম। তার উপর আজকে আবার কংক্রিট ল্যাব ছিল, আরো খাটিয়েছে ওখানে। কি করালো আজকে, কি এক্সপেরিমেন্ট হলো? আজকে ওই সিভ অ্যানালিসিস হলো, সিমেন্ট আর স্যান্ড দিয়ে। সিমেন্ট আর স্যান্ড দুটোরই এসি ব্যালান্সিস করিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কে যেন নিচ্ছে, জয়ন্ত স্যার তো? না না না, ল্যাব নেয়, আহ, সোনাই ম্যাম। ও, সোনাই ম্যাম না? তাহলে বল, স্যান্ড আর কোর্স এগ্রিগেট মানে ফাইন আর কোর্স এগ্রিগেট কি করে কত সাইজে ডিটারমাইন হয়? ওইটা ওই কত 2 পয়েন্ট, না 2.36 না, 600 মাইক্রনে হয় 4.75? কোর্স। আচ্ছা, শুধু ওটাই? এমএম। হ্যাঁ, 4.45 হ্যাঁ। 4.75 এর ওপরে হলে তোর হুম। কোর্স এগ্রিগেট, আর নিচে হলে ফাইন এগ্রিগেট। ও। তারপর তো ফাইন এগ্রিগেটের আলাদা গ্রেড আছে, কোর্স এগ্রিগেটের আলাদা গ্রেড আছে, সেগুলো নয় তুই সিভিং করে বের করিস। হুম। আমাকে লাস্ট ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল। ও। স্যার 0.086। কোনটা? কিউ, কিউ ইউনিট? মিটার কিউব পার সেকেন্ড। হলো। এবার মনে কর আমি জিজ্ঞেস করেছি তোকে এরই সঙ্গে ভেলোসিটি অফ ওয়াটার, এই ভেলোসিটি অফ অয়েল থ্রু পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে ভেলোসিটি অফ লিকুইড থ্রু বা ফ্লুইড থ্রু পাইপ করলে কি করে করতে হয়? ভি ওয়ান, তার কি হচ্ছে, ভি ওয়ান ইজ ইকাল টু কিউ বাই এ ওয়ান, করলেই তুই পেয়ে যাবি ভি ওয়ান। পাইপের মধ্যে ভেলোসিটি কত? কিউ বাই এ ওয়ান, আচ্ছা, এটা ভি ওয়ান পাবো, আর ভি ও পেতে গেলে এ কিউ এ বাই জিরো এ করে লিখে দেবো। দিই। হ্যাঁ, আচ্ছা। যদি জিজ্ঞেস করে, অনেক সময় অঙ্ক থাকে। আচ্ছা। লিখে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হয়ে গেল। আর এবার রোটামিটার অ্যান্ড এলবোমিটার। এটা কি কিছু লেখাবেন? না, শুধু শুধু ফর্মুলা হেডিং দিয়ে লেখাবো। ফর্মুলা? হ্যাঁ, আচ্ছা, তো ওখানে লিখুন। এসব লিখিয়েও লাভ নেই, বলেও লাভ নেই। এই একমাত্র এক্সপেরিমেন্ট হলেই তুই বুঝতে পারবি, তাছাড়া আমার কোনো উপায় নেই সেখানে। ব্যাপারটা বুঝেছিস?
হ্যাঁ ফ্লুইডের এক্সপেরিমেন্ট না হলে ল্যাবে তুই এগুলো কি জিনিস বোঝা মুশকিল। সম্ভব না। ঠিক। মানে এগুলো জিনিসটা ইনস্ট্রুমেন্ট তো, জটিল। এগুলো যদি ফিজিক্যাল ফেনোমেনা হয় তাহলে আমি ছবি হ্যাঁ এঁকে বা কোনো কিছু স্যাম্পল দিয়ে বোঝাই না, কিন্তু যদি ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট তোকে ইনস্ট্রুমেন্ট না দেখালে কি করে বুঝবি? হ্যাঁ সত্যি তো। লিখেছিস রোট্রামিটার আর নেলভোমিটার? হ্যাঁ হ্যাঁ। প্রথমে রোট্রামিটারের ফর্মুলা, কিউ ইজিক্যাল টু এটা, এবার যা লিখে ফেল। স্যার এইটা তো কিউ ইকুয়াল টু সিডি। হ্যাঁ, কিউ ইজিক্যাল টু সিডি, এ অ্যানুয়াল ইন্টু ব্র্যাকেট 2g ভি এফ এল ব্র্যাকেট মিউ এফ এল মাইনাস মিউ এফ ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই এ এফ ইন্টু মিউ এফ ব্র্যাকেট শেষ টু দি পাওয়ার হাফ। কোশ্চেন ওটা লিখবি আর সঙ্গে কোনটাকে কি বলে লিখে নে। হুম হুম হুম। স্যার এগুলোকে তো রো বলে না? রো বলে? আরে কোন, এখানে রো বলতে এখানে কি বোঝাচ্ছে? শুধু তো রো লেখেনি, রো এর সঙ্গে এফ এল লিখেছে, এফ লিখেছে। হ্যাঁ হ্যাঁ। এই চ্যাপ্টারটা হয়ে গেলে বাড়িতে সময় পেলে ওই এবার বানসালের বই দেখে অঙ্ক করা শুরু কর, আচ্ছা। সলভ করার চেষ্টা কর, সলভ এক্সাম্পল গুলোই, ওই এক্সারসাইজ থেকে করার দরকার নেই। শুধু এক্সাম্পল করলেই হয়ে যাবে বলুন? হ্যাঁ, সব সাবজেক্টেই বলছি আমি। তুই এক্সাম্পল বল, সব সাবজেক্ট বলতে কি কি সাবজেক্ট একবার করে বল আমায়, আমি বলছি। ওই তো সলিড মেকানিক্স, সয়েল মেকানিক্স, তারপরে সলিড মেকানিক্স, হ্যাঁ তুই সলিড মেকানিক্স এ কুর্মি দিয়েছে তো তোদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না না সলিড, না, আর স্কুল আর স্কুল স্ট্রেংথ অফ মেটেরিয়ালস দিয়েছে। হ্যাঁ আর তো স্কুল মনে হয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বাপরে বাপ, তুই এখনো বই কি কোনটা তাই দেখে পারিসনি? আমি বইয়ের নাম জানি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। ঠিক আছে, আর এস কর্মী যেগুলো আছে ওই ওই হ্যাঁ। এক্সাম্পল গুলো কর, হয়ে যাবে। আচ্ছা আর ওই ওই প্রসেসে আম, করার দরকার নেই তোকে, যে স্যার, স্যার তো লেফট রাইট মেথড দিয়ে করিয়েছে, যে কি মানে লেফট রাইট মেথড বলতে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, লেফট রাইট মেথড ইউজ করেছে তো স্যার। আরেকবার বলুন। নবরণ স্যার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে ক্যালকুলেট করার সময় লেফট রাইট মেথড ইউজ করেছে তো, জাস্ট লেফট জাস্ট রাইট। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, জাস্ট লেফট জাস্ট রাইট। তুই ওই মেথড দিয়ে করবি, আর এস কর্মীতে কিন্তু ওই মেথডে করা নেই। হ্যাঁ স্যার বলছিল যে এখানে বই এরকম মেথড পাবে না। এটা তুই পাবি, পাবি না কেন পাবি, তুই কি যেন ওর নাম, এম চক্রবর্তী ফলো করলে পাবি, স্যার এম চক্রবর্তী ফলো করে। ও, আর স্যার ওই ওই সাবজেক্টটা এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল থিওরি আসবে, শুধু কি ম্যাথ আসবে নাকি? কি দিয়েছে রে না এনভায়রনমেন্টালে? ম্যাথে তো আছে। হ্যাঁ, কার বই দিয়েছে? গার্গ, এস কে গার্গ। হ্যাঁ হ্যাঁ ওরই বই দিয়েছে ঠিক। জানি না, এনভায়রনমেন্টালের ব্যাপারে বেশি বলতে পারবো না, মনে হয় তুই প্রিভিয়াস ইয়ার দেখে একটু ট্রাই করলে ভালো করবি। ওর বই দেখ, ওর আচ্ছা। বই এক্সাম্পল গুলো কর, কিন্তু প্রিভিয়াস ইয়ারটাও দেখিস, হুম। থিওরি গুলো পড়িস, থিওরি আসবে কিন্তু, শুধু কি আর ম্যাথ আসবে? না না তা তো না, ওটা তো একটু থিওরি বেস সাবজেক্ট হ্যাঁ। হ্যাঁ। আর স্যার কংক্রিটে কংক্রিটে কি? কি পড়বো? কংক্রিটের বই পড়, আর কি পড়বি? প্রিভিয়াস ইয়ার পড় আর বই পড়, আর কিছু পড়ার নেই। ওখানে কোনো অঙ্ক টঙ্ক নেই তো, শুধু থিওরি? না, শুধু একমাত্র একটাই অঙ্ক আসবে, সেটা হলো মিক ডিজাইন। করিয়েছে এখনো অব্দি? মিক্স ডিজাইন। হ্যাঁ, মিক ডিজাইন অফ কংক্রিট। স্যার বলছিল কালকে করাবে। আইএস কোড দেবে, আইএস কোড দেখে করতে হবে, আইএস কোডে পুরো করা থাকবে,
দেখে শুধু হুম। ভ্যালুগুলো আলাদা ভ্যালু দিয়ে তোকে পরীক্ষায় দেবে, তোকে আই স্কোর দেখে দেখে ওই সেম প্রসেসে আলাদা ভ্যালু দেখে করতে হবে। ও এখনো তুই তো আই স্কোর দেখা শিখিসনি তাই না? না না, স্যার সেদিনকে দেখাচ্ছিল একটা আইএস কোড, কিন্তু কিছু বুঝতে পারিনি। আই হ্যাঁ স্কোর। স্যার, লিখে নিয়ে। হ্যাঁ বলুন। বলছি ওই আই স্কোর দিয়ে এগুলো লিখেছিস তো, কোনটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এলবো মিটার, এলবোর মতন, তাই এলবো মিটার কোনোর মতন না এটা। হ্যাঁ। হ্যাঁ, নে লিখে ফেল। ভিটা লিখবি, কিউ লিখবি, আর সিডি লিখবি, তিনটে লিখবি। আচ্ছা, এটা লিখবো এলবোমিটার। এলবো মিটার, এলবো মিটার ভি এর ফর্মুলাটাও লিখবি। হ্যাঁ। সিডি দুটো ফর্মুলা আছে, সিডির আগে এই ফর্মুলাটা লেখ, সেকেন্ড ফর্মুলাটা আমি বলছি। আর এরপর আছে প্যালেট টিউব, প্যালেট টিউবের ফর্মুলাটাও লিখিয়ে নেবো, তারপর ছোট ছোট দুটো অঙ্ক করাবো, ব্যাস মিটারের কাজ শেষ হয়ে যায়। তারপর আমাকে একবার সিলেবাস দেখতে হবে আর কি আছে এই চ্যাপ্টার থেকে। ওফ, কি হচ্ছে কি! আপডেট। আরে রেগুলার আপডেট নিয়েছি, জবের থেকেই আমি এই আমার কি বলতো, পেছন থেকে কেবল লাগানো, মানে একদম ওয়াইফাই এর সাথে থেকে একটা রাউটার কেবল লাগিয়ে সেটা আমার কম্পিউটারের সঙ্গে লাগানো, যাতে কোনো কারণে নেটের সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তা ও, ওই জন্য অটো আপডেট হয়ে যাচ্ছে সব নাকি? সময় অটো আপডেট, মানে কম্পিউটার অন করলেই তো নেট শুরু হয়ে যায়। হুম হুম হুম। অটো আপডেট বন্ধ করে দিন, যখন ইচ্ছা হবে তখন করবেন। আর আপডেটই হবে না, ভুলে যাবো। না না, মাঝে মাঝে করবেন, ধরুন 1 মাস পর পর। আমার মনে থাকে না, তখন বাবাকে এসে করতে হবে। ও। হ্যাঁ স্যার। লিখেছিস? এবার হ্যাঁ সিডির এই ফর্মুলাটাও লিখে নে। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। এবার প্যালেট টিউব। না, প্যালেট টিউব নেই, এর নামটা কি? পিটট টিউব, সরি পিটট টিউব। এটার ভি এর ফর্মুলাটা লেখ জব করে। হ্যাঁ। নর্মালি কিউ এর ফর্মুলাটাই লাগে, ভি লাগে না, বাট কোথায় কখন ভি লেগে গেল।
এটা লিখে ইজিক্যাল টু √/2g ডেল্টা এইচ লেখ। আচ্ছা, হ্যাঁ লিখলাম। দেখেছিস? হুম। এটা কি কোনটাকে কি বলে লিখে নেওয়ার দরকার আছে? লিখে নে কোনটাকে কি বলে ঝপ করে, নাহলে পরে গন্ডগোল হয়ে যাবে। তুই তো সাথে সাথে করবি না, পরে যখন করতে যাবি হুম। বুঝতে পারবি না। আরে আজকে দেখছি পাকিস্তানের সব বড় বড় নেতাদের বাড়ির লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। দেশ ছেড়ে পালাচ্ছে? হ্যাঁ, এমন অবস্থা। মানে দেশের এমনই সব দেশ ভালোবাসার লোক, বুঝেছিস তো ওদের। সত্যি কি হবে? ওই দেখে আমার ওই আচ্ছা, খান স্যারের একটা ভিডিও মনে পড়ে গেল রিসেন্টলি, তোর ওই বোধহয় রাজসমানি ক্লিপসে এসেছিল। ওই কি বলেছিল? বলছে যে পাকিস্তান আর ভারতের তফাৎ 1971-এর যুদ্ধে পাকিস্তানের একসঙ্গে কত 92 না 93 হাজার সৈন্য একসঙ্গে আত্মসমর্পণ করেছিল, মানে বাংলাদেশ হেরে গেছে যখন। হুম। বাংলাদেশ হেরে যাওয়া দেখে পরিস্থিতি সামাল হুম। দেওয়ার জন্য পুরো ট্যাঙ্ক রেজিমেন্ট রাজস্থান দিয়ে লন্ডনেওয়ালা পোস্ট দিয়ে ঢোকানোর চেষ্টা করেছিল তোর পাকিস্তান। 5,000-এর উপর হ্যাঁ। ট্যাঙ্ক, এত কিছু। তুই বর্ডার মুভিটা দেখেছিস তো, সানি দেওয়ালের? বর্ডার অনেক পুরনো, না দেখিনি, ওটা দেখিনি। হায় রে, ওই পাগড়ি করা ছিল সানি দেওয়ালের। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি বর্ডার, হ্যাঁ আমি গানটা পোস্টারে শুনেছিস, দেখেছিলাম। গানটা হ্যাঁ, শুনেছিস? হ্যাঁ নাম শুনেছি, নাম শুনেছি। হয়তো গানও শুনেছিস অনেকবার। হ্যাঁ, হ্যাঁ গানও শুনেছি, সিনেমাটাই দেখা হয়নি। হ্যাঁ, তো ওই সিনেমা, ওই ঘটনাটার কথা নিয়ে সিনেমা। ওখানে 100 কতজন মাত্র ইন্ডিয়ান সোলজার ছিল। হায়ার কমান্ড থেকে অর্ডার ছিল যে এত সৈন্যর সামনে তোমরা পারবে না, সরে যাও, কাল সকালে আমরা দেখে নেব। ওরা দেখে আমরা হ্যাঁ, যদি সরে যাই, এত হ্যাঁ। পাকিস্তানে এত সৈন্য জয়সালমের অব্দি পৌঁছে সব ধ্বংস করে দেবে। ওরা সরেনি। 100 কতজন, হ্যাঁ। ওই 5,000 ট্যাঙ্ক, এত এত সৈন্য কারোর সঙ্গে সরেনি, সারা রাত লড়ে গেছে। শেষে ওরা ভয়ের চলে পালিয়েছে। সত্যি। মানে স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে এরা। 90-92 হাজার আত্মসমর্পণ করে দিচ্ছে, যাদেরকে অর্ডার আছে তোমরা লড়ো। আর হ্যাঁ। এরা 100 জনকে আহ, চলে আসতে বলছে, 100 জন এত এত হাজার সৈন্যের সঙ্গে লড়ে জিতে যাচ্ছে। আপনি ওইটা দেখেছেন ইনস্টাগ্রামে? ইন্ডিয়ান নেভি একটা একটা পোস্ট ছেড়েছে, কোথায় মিসাইল লঞ্চ করছে, আরে ওটা ওই কি ওই টেস্ট। তো ওই, হ্যাঁ ওই যুদ্ধ অভ্যাস হচ্ছে তোর, ওয়ার প্রিপারেশন চলছে তোর, ওই ওই আরব সিতে, আরবিয়ান সিতে। তারপর আজকে তো তোর ওই আহ, রাজস্থানে তোর বর্ডারের কাছে সব সেনা তো যুদ্ধের অভ্যাস করছে তো। ও, রাজস্থানে কেন? রাজস্থান দিয়ে অ্যাটাক হতে পারে তাই। ও আচ্ছা, ওই দিক দিয়ে হ্যাঁ, 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 ওটা তো ওই দিকে। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে। হ্যাঁ, তুই শুধু এই এইচ ড্যাশের মানেটা লিখে কাকা কি বলে লিখে নে, তাহলে আমাদের ফর্মুলা শেষ। এইচ ড্যাশ না এই ডেল্টা এইচ? ডেল্টা এইচ, সরি সরি। আচ্ছা। আমি শুধু দেখছি ফেসবুকে বড় বড় নিউজ পোর্টাল বা কোনো জায়গায়, আমি দেখছি হুম। পাকিস্তান এগেনস্টে বসে কারা হাসছে, খুলে যতবার গিয়ে দেখি, দেখি যাদের হাসার কথা তারা হাসছে। ও, সেই মুসলিম ওইরকম নাম টাম গুলো তো, হ্যাঁ হ্যাঁ। আমিও দেখেছি।
হ্যাঁ স্যার, হয়ে গেছে, দেখে নিচ্ছি। লিখেছিস তাই তো? হ্যাঁ এবার ঝপ করে অঙ্কটা লিখে ফেল। এই অঙ্ক আর একটা ছোট্ট অঙ্ক করাবে, এটা ছোট্ট একটা অঙ্ক। আচ্ছা, 6.24। আজকে দেখছি পাকিস্তান আমেরিকার কাছ থেকে সাহায্য চাইছে, মধ্যস্থতা করুন। আম, পাকিস্তান। হ্যাঁ, কারণ আমরা দুজনই শক্তিধর দেশ, তো যুদ্ধ হলে অনেক ক্ষয়ক্ষতি হতে হ্যাঁ পারে। ওদের কাছে কিছু যদি থেকে থাকে, ওই কয়েকটা 140টা পরমাণু বোমা আছে, আর কিছু নেই। হ্যাঁ। পাকিস্তানকে তো চাইনা মনে হয় হেল্প করলেও করতে পারে, আমি দেখছিলাম। হ্যাঁ, হতে পারে। তাহলে তো অনেক বেশি ইন্ডিয়াকে হেল্প করবে, হয়তো করবে না, কি হ্যাঁ ডাইরেক্টলি কেউ হেল্প করবে না। কিন্তু গল্পটা হলো তোর ওই যে 140টা অ্যাটমিক বম আছে। আমার কথা হলো হুম চায়না, পাকিস্তান যদি সবকটা ইন্ডিয়াতেও মারে, ভারতবর্ষের যা জিওগ্রাফি যত বড়, 140টা আমাদের 50%ও কভার হবে না। আর উদাহরণ, কথার কথা বলছি, কিন্তু ভারতের যা আছে ওদের প্রায় সব শেষ হয়ে যাবে। পুরো পুরো, হ্যাঁ একদম পুরো উড়ে যাবে। তো ওগুলো ঢপের চপ, ওরা বুদ্ধি থাকলে ওরা কোনোদিন অ্যাটাক করবে না, তার আগেই বলবে আমরা আত্মসমর্পণ করবো। হ্যাঁ হ্যাঁ। এখন পাকিস্তানের ইয়ে কে আছে, প্রাইম মিনিস্টার কেন? আরে ওই প্রাইম মিনিস্টার তো লোক দেখানো, ওদের তো সব আর্মি কন্ট্রোল না, করে। আহ, হ্যাঁ ওটা অবশ্য আর্মির যে হেড থাকে সে হ্যাঁ, আর কন্ট্রোল ওদের তো করে। 6 মাসও টেকে না প্রাইম মিনিস্টার, মানে এই 1 বছর 2 বছরের বেশি টেকে না। কে যেন এখন হয়েছে, কি শরীফ যেন। ও, সাইবাস শরীফ। ও হ্যাঁ, ওরকমই নাম। ও তো আর্মি ইলেকশন জিতিয়েছে ইমরান খানকে হারিয়ে। কারণ ইমরান খান এই এখন যে সেনাপ্রধান, তাকে সেনাপ্রধান হতে দিতে চাইছিল না, তাই সেনা ইলেকশন সেই নিজের। ইয়েটা করেছিল। হ্যাঁ, ওই ফলস ইলেকশন, মানে সেনাদারিদেরই ভোট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জঘন্য যত সব। নিজেদের ইয়েতে কোনো ঠিক নেই, আবার এই ওই করবে। এই চ্যাট জিপিটির নতুন আপডেট গুলো দেওয়াতে খুব সুবিধা হয়েছে, এখন কোনো কিছু সার্চ করে দেখতে, মানে থিঙ্কও করা যায়, তারপর তোকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্চ করানো যায়। ওটাতে কি হয় ওই অপশনটা, আমি তো একটা দেখছিলাম, নতুন ও- দুটো অপশন এসছে। হ্যাঁ, তুই যদি ওই ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্টারনেটের সাইন ওটাকে অন করিস, পুরো যত ইন্টারনেট আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ,
সব সার্চ হুম করে তোকে ডেটা দেবে এবং তার লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দেবে। আর থিঙ্ক মারলে একটু টাইম নেবে, ও নিজে ভেবে হুম। উত্তর দেবে যে এটার মানে এটা কি হতে পারে, লজিক্যাল কোশ্চেনের উত্তর। ও যেরকম আমি আমার আমি একটা আমি ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই, আমি আমার সিভিটা ওকে দিয়েছি, বলেছি যে হ্যাঁ আমি আমার একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করে দিতে, এখানে আমার ইন্টারভিউ আছে। এবার সঙ্গে আচ্ছা তো আমি ওই তোর থিংটা অন করে দিয়েছি, কিছুটা টাইম নিল, ভেবে চিন্তে একটা সুন্দর করে সেলফ ইন্ট্রোডাকশন আমার জন্য বলে দিল। বাহ, আমার এখানে একটা অপশন দিয়েছে রিজনটাও কি হয় কে ওই জানে। রিজনের কথাই বলছি। ও রিজনটাই থিঙ্ক। ও থিঙ্ক করে, ওই থিঙ্ক রিজনটাই ভেবে তোকে বলবে যে এটার জন্য ও নিজের ব্রেনকে খাটাবে। ও এগুলো আচ্ছা। আগে সব পেইডে ছিল, এখন ধীরে ধীরে ফ্রিতে দিচ্ছে। হুম হুম, ঠিক ঠিক। এআইও কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি অঙ্কটা। তাহলে দেখ, এটার যেহেতু আমি এখনো অব্দি কোনটার কি করাইনি, একবার দেখতে হবে। প্যালেট টিউবের অঙ্ক, এই যে প্যালেট টিউব লেখা রয়েছে, হুম প্যালেট টিউব। তাহলে কি কি দেওয়া আছে? ইস অ্যাক্সিস ইজ এত 12 মিটার, আর হলো অ্যালং দা, কোথায় গেলি, রিডিং মার্কিউরি ইউটিউব ম্যানোমিটারে রিডিং পাওয়া যাচ্ছে 200 mm। গ্র্যাভিটি দেওয়া রয়েছে, কি হয়েছে, ফাইন্ড দ্য স্পিড অফ সাবমারিন। হ্যাঁ যেহেতু আমরা জিনিস, কি বলো, এক সেকেন্ড হোল্ড কর, আমি একটু আসছি। হুম হুম।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। ও একটা ক্লায়েন্ট চলে এসেছিল তাই। ও এবার দেখ, যেটা বলেছে তোর কি চেয়েছে, আমার চেয়েছে স্পিড। স্পিড মানে ভেলোসিটি। হ্যাঁ। ধর কি আসলো সাইডে আবার। এবার তুই প্যালেট টিউব মানে প্যালেট টিউবের ভেলোসিটির ফর্মুলা কি জানি? দুটো ফর্মুলা প্যালেট জানি। টিউবের ভেলোসিটি, হ্যাঁ, ভি এইচ ওয়ান কিউ এইচ বাই এস ওয়ান। মাইনাস এইচ জিরো ডি একটা জানি। আর একটা ভি ইজিক্যাল টু রুট ওভার এই যে সি দিয়ে যে ভালো এইটা জানি। আরে এই তো এই দুটো, এটা জানি আর এটা জানি প্যালেট টিউবের ভেলোসিটির ফর্মুলা। হুম। এবার দেখ এই দুটো ডিফারেন্স আমার জানা রয়েছে। দেখ ওই লেখা আছে 200 mm হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। দেওয়া আছে। আর তোর আর কি দেওয়া আছে? উম, আর দেওয়া আছে তোর আহ, হ্যাঁ, সবই দেওয়া আছে। শুধু এইচ এইচটা আমাকে বার করতে হবে। হুম। চলো তাহলে করো। এখানে এইটা কি দিয়ে স্যার। এটা দেখ, ওয়াটার ই2 ম্যানোমিটারে মার্কিউরি আছে। হুম। তাহলে আমরা কি ফর্মুলা জানি? আরে কোথায় গেলি? হ্যাঁ, হ্যাঁ, এইচ ম্যানোমিটার। তোর এটা কিভাবে লিখলাম? এই যে ছাড়, এখানে লেখারও দরকার না, উপরে তো দেওয়াই আছে। এই যে এই ফর্মুলাটা, হ্যালো, হ্যাঁ। এই ফর্মুলাটা জানি তো। ম্যানোমিটারে হ্যাঁ। কত? মার্কিউরি মানে 13.6। আর সি ওয়াটারে দেওয়া রয়েছে এই যে 1.025। আর ওয়াই ওয়াই যে দেওয়া রয়েছে 0.2। 200 mm ওটা। হ্যাঁ, ওটা মিটারে নিয়ে হুম গেলাম 0.2। এবার করে ফেল। হুম হুম, হুম। এইচ, আচ্ছা। ওখান থেকে এইচ বেরিয়ে যাবে। তারপর ভি তে নিয়ে গিয়ে ভ্যালুগুলো বসিয়ে দে, মানে রুট ওভার 2gh এর মধ্যে ভ্যালু বসিয়ে দে। এইটাই আবার বসাস না, তার কারণ সি দেখ, কোনটা? এ দেখ ভালো করে দেখ, সিটা ও নর্মালি জিরো হয় মানে ওয়ান হয়, তার মানে ওটা কোনো ভ্যালু নেই প্যালেট টিউবে। এখানে যদি অন্য কোনো ভ্যালু হয় সি এর, তাহলে এখানে উল্লেখ করবে কোএফিসিয়েন্টের ভ্যালু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সিডি ভ্যালুটা কিছু হবে না, জিরো ধরে নেবো। হ্যাঁ, এক এক জিরো না, জিরো হলে তো পুরোটা জিরো হয়ে যাবে। এই হ্যাঁ হ্যাঁ, মানে ওয়ান ওয়ান ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান। ব্যাস করে ফেল। স্যার 2.45। 2.45, হ্যাঁ। স্যার এবারে বের করবো ভেলোসিটি। ভেলোসিটি তাই তো স্যার? হুম ভি ইকুয়াল টু ওই 2gh, হুম রুট ওভার 2gh। হ্যাঁ, এই যেমন এই চ্যাটজিপিটিতে কি সুবিধা হয়েছে তোকে বলছি, 2gh রুট ওভার 2gh কি সুবিধা হ্যাঁ, হয়েছে কিস কিস। চ্যাট জিপিটিতে। মনে কর ও আমার আচ্ছা কোনো আচ্ছা, হ্যাঁ। পিডিএফ বা কিছু বুঝতে হবে, মানে আমার একটা একজনের ওশো বলে একজন আছে, তার আমার সেই একটা বইতে তার 165টা বইয়ের লিস্ট আছে, তার একটা বই আছে, মানে নিজের হুম। পছন্দের 165। কোন কটা বই কোথাও উল্লেখ পাচ্ছি না, বইটা ডাউনলোড করলাম, আমার পড়ার টাইম নেই। আমি বইটাকে চ্যাট জিপিটিতে আপলোড করে বলে দিলাম এর মধ্যে কোন কোন বইয়ের কথা বলেছে, সেই বইগুলো আমায় লিস্ট করে বলো। ও দিব্যি লিস্ট করে দিয়ে দিল। হ্যাঁ, ওগুলো তো খুবই সুবিধা হয়েছে। হ্যাঁ, মানে আমি এখন যা খুশি আমি
দরকার পড়ছে কোনো জিনিসের ব্যাপারে জানি না, মানে কোনো বইতে বিবলিওগ্রাফি থাকে না, কোথা থেকে নিয়েছে, এদের প্রত্যেকের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ জানতে চাই বা এর প্রত্যেকটা লিঙ্ক চাই। আমি কি করব, ওই বিবলিওগ্রাফির ছবিগুলো স্ক্রিনশট নিলাম ওই পিডিএফ থেকে, হ্যাঁ বা আমার কাছে হ্যাঁ, ফিজিক্যাল বই থাকলে ছবি তুললাম, ছবিগুলোকে আপলোড করে বললাম বিবলিওগ্রাফিতে যারা আছে তাদের সম্বন্ধে বলতে পারে, এরা যে রেফারেন্সের কথা বলছে সেই রেফারেন্স গুলো আমাকে খুঁজে দিতে। খুঁজে দেয়, হ্যাঁ। ওগুলো হয়তো খুব সুবিধা হয়েছে। হুম। স্যার 6.933। 6.933 থ্রি কি? থ্রি মিটার পার সেকেন্ড, তাই তো? যা ভেলোসিটি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার তোকে একটা জিনিস শেখাই। যেহেতু স্পিড চাইছে, কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে মিটার পার সেকেন্ডকে। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার মিটার পার বাই আওয়ার। সেকেন্ডকে এমনি জাস্ট কিলোমিটার পার আওয়ারে নিয়ে যা, কিলোমিটার আওয়ারে নিয়ে যা। করতে পারবি না আমি হেল্প করব? দাঁড়া 1 মিনিট দিন, দেখি হিসাব করে পাচ্ছি কিনা। স্যার 1000/60 × 60 এরকম কি করে করেছিল? দেখ, আমিও একবার দেখি। মিটার থেকে, হলো মিটার থেকে কিলোমিটারে যাবে, কিলোমিটার, তার মানে মানে 1000 দিয়ে ভাগ হবে। 10⁻³ দিয়ে ভাগ। হ্যাঁ, সেকেন্ড থেকে আওয়ারে যাবে, মানে ভাগ হবে কত, 60 × 60 দিয়ে। 60 × 60, হ্যাঁ। তার মানে ও 3600 ডিভাইডেড বাই 1000। শূন্য শূন্য আচ্ছা, কেটে আমি গেল, অঙ্কটা শূন্য বললাম শূন্য পুরো। কেটে গেলে, এটা কেটে গেল, 3.6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, কেন উল্টোটা হয়েছে বলতো? তুই ভেবেছিস এটা দিয়ে 60 দিয়ে ভাগ যাবে, তো তুই এই ভাগের সঙ্গে এটাকে গুণ করে দিয়েছিস। না না, আমি কিন্তু লিখেছি পুরো উল্টো, মানে আপনি যেভাবে লিখেছেন না, কিলোমিটার বাই আওয়ার, হ্যাঁ, আমি ওপরে 1000/60 × 60 করে দিয়েছি। এটাই তো গন্ডগোল হয়ে যায়, প্রত্যেকটা সেপারেট করে হিসাব করবি, কোনোদিন ভুল হবে না। তাহলে ট্রান্সফার কর ওটাকে কিলোমিটার পার আওয়ার। 24.95 হুম। কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। এটা তো 24.5, হ্যাঁ। ঠিক আছে। এবার এইটা লেখ, জব করে, এটা লাস্ট অঙ্ক। তারপর দেখবো তোর সিলেবাসে আর কি আছে। মানে আমার কি, বই কিনি, বই কিনে পড়ি, কিন্তু অনেক কোশ্চেন, এটা কি ওটা কি জাগে,
তো চ্যাট জিপিটি বা এরকম ধরনের জিপিটি মডেলগুলো হওয়াতে সুবিধা হচ্ছে, আমি বসে বসে কোনো জায়গায় কিছু পড়তে গেলে, এই কিছু নতুন পেলে বা কত কিছু হ্যাঁ, নতুন আসলে বসে বসে ওই নিয়েই সময় কেটে যায়, ওই নিয়ে এটা কি ওটা কি সেটা কি জানা হয়ে যায়। এটা ঠিক, একদিকে যেমন ভালো আরেকদিকে সেরকম খারাপ। হ্যাঁ, তুই ইউজ করলে ঠিক আছে, বাট তুই যদি এর দ্বারা ইউজ হতে শুরু করিস, তুই বসে বসে যদি হ্যাঁ, সারাদিন ধরে যে গিবলি বানাস অকারণ, প্রাইভেট পিকচার গুলোকে শেয়ার করে তোর নিজের, হ্যাঁ, সেটাই। কারণ ফিউচারে এআই ডেঞ্জার হবেই। সেটা তো বলেইছে। হুম। মানে প্রথম প্রথম হ্যাঁ, যখন স্যার আমি লিখে চ্যাট নিচ্ছি। জিপিটি হাতে পেয়েছিলাম, এত কিছু সুযোগ সুবিধা পেতাম না, আমি তো ফ্রি ইউজ করি, পেড নিইনি। তো বেশিরভাগ কাজই এখন হয়ে যায়। হ্যাঁ, আমার মনে আছে আমি যখন পিএইচডির জন্য ওই তোর ওই যে একটা ওয়ার্ক প্ল্যান রেডি করতে হয়, ওয়ার্ক প্ল্যান আমাকে আমার গাইড বলেছে 2 দিন সময় আছে তাদের রেডি করতে। আমি হুম, ঝপাঝপ পেপার নামিয়ে বেশি মেন কাজটা আমি করে নিয়েছি, এবার বাকি লেখালেখি সব তো আমাদের, আমি যখন এমটেক করেছিলাম অত সুবিধা ছিল না, আমি থরি তো রাইটার নই, আমার ওইসব কি করে লিখতে হয় ওইসব ল্যাঙ্গুয়েজ আসেই না। সেই সময় যদি চ্যাট জিপিটি হ্যাঁ, থাকতো, আমার যে কাজটা আমি করতাম কিন্তু লেখালেখির ব্যাপারটা জিপিটি কে দিয়েই করিয়ে নিতাম। হ্যাঁ, ওইসব জায়গাগুলো তারপরে এত সুন্দর করে দেয় লিখে। হ্যাঁ, তারপর শুধু তাই নয়, মনে কর তোর শব্দ পছন্দ হচ্ছে না, তুই তোর ইচ্ছা মতন শব্দ তুই চেঞ্জ করতে বললে সে চেঞ্জ করে দেবে তোকে। করে দেবে, হ্যাঁ। মোর ইজিয়ার হ্যান ত্যান। তারপর এমন হয় এতগুলো শব্দের মধ্যে লিমিট করতে বললে সেটাকে নিজের মতন করে ওরা ম্যানিপুলেট করে শব্দে লিমিট করে দেবে। হুম, এখন তো আমার রাইটার হওয়া খুব ইজি হয়ে গেছে, তোর কাছে যদি কিছু কনসেপ্ট থাকে, মানে যেমন বিজনেস আইডিয়ার মতন আমার কাছে বিজনেস আইডিয়া আছে, তেমনি আমাকে বুক লেখারও কোনো কনসেপ্ট আছে, বাকি ওইখানে ফ্রিতে হবে না, জিপিটির পেড মডেল নিয়ে নে, হ্যাঁ, আরামসে তুই বই লিখে ফেলতে পারবি। হ্যাঁ, সত্যি তাই। এবার এটা কি বলেছে, এটা রাইটার। প্যালেট টিউবের অঙ্ক। দেখ, অয়েল বলে দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি ভেলোসিটি বলে দিয়েছে, এই সিপিটা কি, দেখতে হবে সিপিটা কি জিনিস। পাইপের ডায়ামিটার বলে দিয়েছে, ম্যানোমিটারের রিডিং দিয়ে দিয়েছে, বেশি পড়তে গেলে তুই আবার নিজে একবার পড়ে দেখ, দেখবি কনফিউজ হয়ে যাবি, ওই জন্য তোকে অঙ্ক পড়তে বারণ করি। দেখলাম তাই। দরকার না পড়লে পড়তে নেই, এই দুটো জাস্ট ভ্যালু রিডিং। গুলো কি কি আছে ওগুলো দেখে লিখে নেন। হ্যাঁ, আগে কোনটা কি, পাইপের ডায়ামিটার দেওয়া রয়েছে, ম্যানোমিটার রিডিং দেওয়া রয়েছে, প্যালেট টিউবের কোএফিসিয়েন্ট, এই যে আগের বার কোএফিসিয়েন্ট ছিল না, এবার কোএফিসিয়েন্ট রয়েছে। এবার যে ভলিউমেট্রিক ফ্লো, সবার আগে ফ্লো, ভলিউমেট্রিকটা নয় বাদ দিলাম, আগে হুম, ফ্লো। ফ্লো মানে কি, ভি বার করতে হবে, ভি এর ফর্মুলায় এইচ লাগবে আর সি লাগবে, বাকি সব তো জানা, সিও জানা কি, হ্যাঁ। সিও জানা, তার মানে এইচ লাগবে শুধু। ওয়াই জানা রয়েছে 10 সেন্টিমিটার, মানে সব মিটারে করলে, জায়গায় এইচটাই লাগছে। হ্যাঁ ওয়াই জানা রয়েছে, মানে ওয়াই ইজ ইকাল টু 0.1 মিটার।
হুম। এবার দেখি তোর ম্যানোমিটারের মধ্যে কি আছে। ম্যানোমিটারে তো এখানে তো বলছে অন্য কথা। কি বলতো, এখানে হ্যাঁ ম্যানোমিটারে স্যার। বলছে দেখ, and attached to a YouTube manometer content water, মানে ম্যানোমিটারে ওয়াটার আছে বলছে, হ্যাঁ। মানে S1 হওয়ার কথা। সেখানে বলছে প্যালেট টিউব ইনসাইড সেন্টার অফ দ্য পাইপ, এখানে অঙ্কটা পড়তে হবে, এখানে কিছুটা জায়গা, প্যালেট টিউব ইনসাইড সেন্টার অফ দ্য পাইপ অ্যান্ড লিড ফিল্টার উইথ দ্য সেম অয়েল, মানে অয়েল আছে, পেট্রোলিয়াম অয়েল। হুম। সব তো বুঝলাম ম্যানোমিটার, কিন্তু দেখ অঙ্কে এখানে ম্যানোমিটারের ভেতর কোথা থেকে তোর কি বলে এটাকে, আরে আমি এটা ইংলিশে কি বলে ভুলে যাচ্ছি। কোনটাকে স্যার? মার্কিউরি, মার্কিউরি, হ্যাঁ। ও, এইচজি। মার্কিউরি, এইচজি, মার্কিউরি। হুম। বাংলা মনে পড়ছে, হিন্দি মনে পড়ছে, ইংলিশটা ভুলে গেছিলাম। হ্যাঁ, এবার দেখ হিন্দিতে এখানে কি বলে আবার? পাড়া। আহ, ইংলিশ আমি ছোটবেলার থেকে বলতে পারতাম না, ইংলিশ মিডিয়ামে নয় তো, বাংলার সাথে সাথে হিন্দিও ভালো বলতে পারি, দেখে দেখে শেখা। ও। ইংলিশ শিখেছি বিটেকে উঠে। কলেজে। কলেজে নয়, কলেজে তো এক জায়গায় প্রেজেন্টেশন দিয়েছিলাম। শিখেছি ইউটিউব থেকে, হুম। একজন সান্নিম মাহেশ্বরীর নাম শুনেছিস তো? হ্যাঁ, সন্দীপ মাহেশের নাম শুনেছি। সান্নিম মাহেশ্বরীর একটা সব থেকে হাইয়েস্ট ভিউ ভিডিও আছে, হাউ টু স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স বলে। আমি কোনো হ্যাঁ হ্যাঁ। কোনো কারণে ওটা চোখে পড়ে গেছিল, দেখেছিলাম ওটা, যে প্রসেসটা বলেছিল আমি এক রাত প্র্যাকটিস করেছি, পরের দিন থেকে ইম্প্যাক্ট দেখে নিয়েছি, এত ভালো লেগেছে। তারপরে সন্দীপ মাহেশ্বরী অনেক দেখেছি, কিন্তু ওটা থেকে কি করে ইংলিশ বলতে হবে, কি করে নিতে হয়, এগুলো শিখেছি, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ কি করে শিখতে হয়। সন্দীপ মাহেশ সত্যি খুব ভালো একজন, মানে হ্যাঁ, মোটিভেটর প্লাস ভালো স্পিচও দেয়। হ্যাঁ। এবার দেখ, আহ, যদি ওয়াটার হয় এটা তোকে ওয়ান নিতে হবে, কিন্তু এখানে ওয়াটার নয়, কোনো কারণে এটা ভুল করে ওয়াটার লিখেছে। এর অঙ্কটা দেখে যে আমার মনে হচ্ছে এখানে এই তোর ইউটিউব ম্যানোমিটারের মধ্যে মার্কিউরি আছে, ঠিক আছে? হুম। তাহলে হুম। তুই ফর্মুলা কি জানিস, কোএফিসিয়েন্ট দিয়ে ফর্মুলাটা ভি ইজিক্যাল টু, √2GH। না তার আগে একটা সি আছে, ও আচ্ছা, আরেকটা, হ্যাঁ আরেকটা ফর্মুলায়। এই যে। ও আচ্ছা। এখানে এরকম রয়েছে বলে আমি করাচ্ছি, পরীক্ষার সময় যদি ওখানে দেখিস ওয়াটার আছে তাহলে তুই ওয়াটারের দিয়ে করবি। আচ্ছা। এই হলো, হুম। এটা তো ভুল লিখেছি। এই, তাহলে আমি এখানে সব জানি, এই যে ডেল্টা এইচ জানি না, ডেল্টা এইচ কি, ম্যানোমিটারের লিকুইড বাই যে লিকুইডটা পাইপে ফ্লো হচ্ছে, কোন লিকুইড, অয়েল ফ্লো হচ্ছে, অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি কি 0.9, মার্কিউরি যেহেতু ফ্লো হচ্ছে তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি হলো 13.6, যদি 6। হ্যাঁ। ওয়াটার হতো তাহলে 1 লিখতাম করে। আর এটা জানি 0.1 ওয়াইটা, ডেল্টা এইচ বার কর, ডেল্টা এইচ বার করে ডেল্টা এইচ কে এই ফর্মুলার মধ্যে বসিয়ে ভি বার কর। আচ্ছা, দাঁড়ান। দেখ এই যে এই ভ্যালুটা দিয়েছে, এই যে কি জানো, এই যে সিপি ভেলোসিটি, এটা কিন্তু এখানে কোনো দরকারই পড়ছে না,
হ্যাঁ তাই তো দেখছি, ওই জন্য ভিসকোসিটিরও ওটা, দরকার নেই। ওই জন্য ভিসকোসিটির পোর্শনটা আমি ভাবছি না, হয় নিয়ে মাথা। আচ্ছা, তাহলে প্রথমে এইচটা বের করবো স্যার। হুম হুম। এইচ মানে এটা হচ্ছে 0.1। স্যার 1.412। কি? হ্যাঁ এইচ এইচ, হ্যাঁ, এইচ ওয়ান সেটা পয়েন্ট ফোর বলতে ওয়ান হবে টু না, ব্যাস ঠিক আছে, এবার ভি বার কর। এটা ভি মানে C√2GH। মানে এখানে তো তাও আমাকে ইন্টারনেটে যে তোর মনে কর পিডিএফ রয়েছে, পিডিএফ ডাউনলোড করে এখানে পিসিপি তোর চ্যাট জিপিটি পুট করে জিজ্ঞেস করতে হয়। তোর যদি পেড ভার্সন থাকে চ্যাট জিপিটি, তুই সার্চ করলেও ভেতরকার জিনিস ও ইন্টারনেট থেকে যদি অ্যাভেলেবল থাকে ও খুঁজে বলে দেবে ভেতরে কি আছে হ্যাঁ, আরো ভালো করে, ওটা তো পেড ভার্সনে তো আরো ভালো হবে। আরো ভালো হবে। স্যার 5.158 মিটার পার সেকেন্ড। 5.15 মিটার পার সেকেন্ড। এবার ভলিউমেট্রিক ফ্লো অফ অয়েল, তাহলে কি ভলিউম কি করে বেরোয়? ভলিউম কিসের স্যার, মানে কিসের ভলিউম? নর্মালি ভলিউম হলো তিনটে ইউনিট, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। হ্যাঁ, এলভিএইচ। হ্যাঁ, এখানে আমার ইউনিট কি, রেক্ট্যাঙ্গেল এখানে আমার ইউনিট কি? মিটার পার সেকেন্ড, মানে একটা মিটার মিটার আছেই, পার। একটা মিটার আছেই। হুম, এরিয়াতে দুটো মিটার থাকে, তাহলে এটার সঙ্গে এরিয়াকে গুণ করে দিলেই ভলিউমেট্রিক অয়েল পেয়ে যাবি। মানে এ ইন্টু ভি। আচ্ছা, হ্যাঁ, এটা কেন এ হচ্ছে ইন্টু ভি ফাইভ আবার বাই বলছি, ফোর। এরিয়াতে একটা মিটার আছে, হ্যাঁ, ভিতে কারণ এখানে যদি মিটার স্কোয়ার থাকতো এরিয়াতে তাহলেই আবার। হ্যাঁ, তখন আর ভলিউমেট্রিক বের করতে এ গুণ হতো না। আচ্ছা, বুঝেছি। তাহলে 5/4 ইন্টু এ হচ্ছে 0, আচ্ছা সেন্টিমিটার আছে। স্যার 0.01 এরকম আসছে। হ্যাঁ, একই আসছে। 0.10, ঠিক আছে, মিটার কিউব পার সেকেন্ড। এবার দেখি সিলেবাসটা। হুম, এখন স্টুডেন্টদের যদি তুই আমি হোমওয়ার্ক দিই, মানে ওই ইন্টারনালে ওই যে যে অঙ্কগুলো দেয় না, ও দেওয়ার চাপ হয়ে গেছে, সবাই জিপিটি দিয়ে করে আনে। হ্যাঁ। আমার মনে ও আছে আচ্ছা। আমি বিপ্র ফিপ্রদের একবার দিয়েছিলাম, রমি হুম। সিনচান ওটা অনলাইন থেকে এরকম করেছে,
কয়েকটা জিনিস হ্যাঁ ভুলভাল, মানে চ্যাট জিপিটি তো সবকিছু রেডি নয়, ওরাও জানে না হ্যাঁ জিনিসটা যে হ্যাঁ ভেরিফাই করতে পারবে, ভুলভাল এসে গেছিল, ভুলভাল বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবার যদি ইউজ না করতে হয়, আন্দাজে যা দিচ্ছে তাই যদি লিখে দেয় হয়তো ভুলভাল একটু দেবেই। কি হলো রে বাবা? কোথায় গেলি, কোথায় গেলি? তোদের কোন সেম, ফোর্থ সেম তো? হ্যাঁ ফ্লুইড ডাইনামিক্স। হেড ফেডের অঙ্ক তো হয়ে গেছে, বার্নলিস ইকুয়েশনের অঙ্ক করিয়ে দিয়েছি, টোটাল হুম এনার্জি লস করিয়ে দিয়েছি, প্যালেট টিউব হয়ে গেছে, ভেঞ্চুরি মিটার হয়ে গেছে, অরিফিস মিটারও হয়ে গেছে। অরিফিস মিটার দেখছি না, কিন্তু হয়ে গেছে আমাদের। ফ্রি লিকুইড জেট, ফ্রি লিকুইড জেট কি আছে তোদের? ফ্রি লিকুইড জেট, ফ্রি লিকুইড জেট। কাইনেটিক এনার্জি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে চ্যাপ্টার। যদি আমি ভালো করে আরো চেক করব, যদি এখান থেকে কিছু মিস হয়ে থাকে আমি করিয়ে দেবো আবার। আচ্ছা ঠিক আছে। তার মানে ফ্লুইড ডায়নামিক্স হলো। এরপর মানে আমাদের কি কি হয়েছে? মডিউল 1 হয়ে গেছে, মডিউল 2 হয়ে গেছে, মডিউল 3 করাইনি, হুম মডিউল 4 হয়ে গেল, মডিউল 5 আশা করছি একদিনে হয়ে যাবে। 5 এ কি আছে? পাই থিওরেম। তবে ডাইমেনশন অ্যানালিসিস কলেজে করিয়েছে? ডাইমেনশন অ্যানালিসিস, ডাইমেনশন গুলো পড়িস না, অ্যানালিসিস করেছিলাম, কিছু করাইনি। সেন্ট্রাল ডাটা। আজকে আপাতত মডেল অ্যানালিসিসটা দেখাতে হবে তোদেরকে। ঠিক আছে, মডেল অ্যানালিসিসটা ডাইমেনশন অ্যানালিসিসে দেখাবো, হুম ইকুয়েশনটা দেখাবো, হয়ে যাবে। আর এদিকে দেখি পাইপ ফ্লো আর বেশি চাপ নেই। চল। ঠিক আছে। আজকে আর করবি কিনা বল? না আজকে আর করবো না। ঠিক আছে। এর পরের দিন কি করাবেন? পরের দিন ডাইমেনশন অ্যানালিসিস। ডাইমেনশন অ্যানালিসিস, ঠিক একদিনে আছে শেষ, তাহলে পরের চেষ্টা দিন। করবে একদিনে শেষ করে দেওয়া। একদিনে শেষ করে দেওয়ার। হ্যাঁ, কবে পড়বি বল? আচ্ছা ঠিক আছে। কবে পড়াবেন আপনি বলুন। তুই যেদিনকে পড়তে চাইবি সেদিনকে পড়াবো, কারণ আমি এখন সন্ধ্যেবেলা ফাঁকা আছি।
আচ্ছা, সন্ধ্যেবেলা করে? হ্যাঁ, তাছাড়া কখন? না, সকালবেলা ভাবছিলাম। সকালবেলা শনি রোববার, এই শনি রোববারও ফাঁকা আছি আমি, কারণ যার শনি রোববার সকালে পড়ায় তার কলেজে পরীক্ষা চলছে। ও আচ্ছা। আপনাকে তাহলে আমি মেসেজ করে দেবো ঠিক আছে, বা ফোন করে। যাই করবি আমাকে কনফার্ম করে দিস। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ল্যামিনার ফ্লো 27 তারিখে যেই আছে জানেন। যেই দিয়ে কি করবো আমি? না না, বলছি আজকে আমাকে শর্মিষ্ঠা ম্যাম বলছিল যে 27 তারিখে ওয়েবজির পরীক্ষা সিট পড়বে আমাদের কলেজে, তাই আমি বাহ, জানতে পারলাম। শর্মিষ্ঠা কি ক্লাস নেয় তোদের? ওই যে ল্যাব নাই বলেছিলাম, জিওলজি ল্যাব। জিওলজি না? ঠিক আছে তাহলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি তুই আপনাকে এবার তুই কালকে। সে ঠিক আছে, এবার তুই অঙ্কগুলো করা শুরু কর। 1 মাস আছে তো, এবার হ্যাঁ। রিভাইজ দেওয়ার মতন শুরু কর, হুম। এবার করতে লাগতে কারণ হবে সব অনেকটা সাবজেক্ট অনেকটা ভালো করে। করা হয়ে গেছে। হুম হুম। আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ।